তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা ডব্লিউবিপিএসসির ফুড এসআই 2018 সালের নন জয়েনিংয়ের চাকরি প্রার্থী রয়েছেন তাদের জন্য আজকে 23/4/2024 তারিখের আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা। গতকালকে একটা ভিডিও ক্রিয়েট করে আপনাদেরকে বলেছিলাম আর কিন্তু বেশি দিন ওয়েট করতে হবে না চাকরি প্রার্থীদের, খুব শীঘ্রই তাদের জন্য নন জয়েনিংয়ের নোটিফিকেশন আসছে, এটা কিন্তু আপনাদেরকে বলেছিলাম। তবে আপনারা অনেকেই বিরূপ মন্তব্য করেছেন, অনেকেই কিন্তু নেগেটিভ কমেন্ট করেছেন, চাকরি প্রার্থীদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলছেন। তো আপনারা কিন্তু অনেক মন্তব্য করেছেন, যার মধ্যে একটি প্রশ্ন সব থেকে বেশি উঠে আসছে, সেটা হচ্ছে যে ভোট পর্ব যেহেতু চলছে, সামনে ভোট যুদ্ধ আমাদের রাজ্যে, তো সেক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা যেটা বলছি যে একটা ভালো পরিস্থিতি তৈরি হয়েছে আপনাদের জন্য। অবশ্যই আপনাদের জন্য এবার লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে যাবে, আর বেশি দিন সময় কিন্তু ওয়েট করতে হবে না আপনাদের। তো এই বার্তাটা আমরা কিসের বেসিসে বলছি এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন উঠেছে। চাকরি প্রার্থীরা অনেকেই বলেছেন যে আবারও তো ভোট যুদ্ধ চলছে যেহেতু রাজ্যে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সেরকমভাবে কোনো ধরনের কোনো অফিসিয়াল আপডেট কিন্তু আসবে না, এরকমেরই একটা বার্তা। কোনো ধরনের কোনো অফিসিয়াল লিস্ট কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে প্রকাশিত হবে না, কোনো সম্ভাবনাই নেই, এরকমেরই কিন্তু একটা বার্তা দিয়েছেন অনেক চাকরি প্রার্থী। অনেক বিরূপ মন্তব্য এসে এই বিষয়ের উপর, তাই আজকের এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতে হচ্ছে। একটা প্রুফ দেখাবো আপনাদেরকে, বিষয়টা ভালো করে দেখে নিন। সরাসরি চলে আসুন পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে, আসার পরে নোটিফিকেশন সেকশন ওপেন করে নিন। রিক্রুটমেন্ট রিলেটেড যাবতীয় লেটেস্ট নোটিফিকেশন এখান থেকে আপনারা পান, সচরাচর সেটা কিন্তু আর কাউকে বলে দেওয়ার প্রয়োজন পড়ে না। তো চলে আসবো একদম নিচের দিকে, দেখে নেবো একটা রিক্রুটমেন্ট রিলেটেড নোটিফিকেশন কিন্তু এসছে। দেখুন কোনটা বলছি, একটু ভালো করে চলে আসুন। দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 6 নম্বরে রয়েছে, বর্তমানে যেটা আমি ভিডিওটা ক্রিয়েট করছি সেই টাইমে কিন্তু আমাদের সিরিয়াল নাম্বার 6 কিন্তু রয়েছে নোটিফিকেশনটা। দেখুন বলা হয়েছে লিস্ট অফ ক্যান্ডিডেটস রিকমেন্ডেড ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ফায়ার অপারেটর, পরিষ্কার উল্লেখ করা রয়েছে ফায়ার অপারেটর ইন দ্য ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিস, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখুন দেওয়া রয়েছে 2018 ফায়ার অপারেটর। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে টোটাল কিন্তু বলা হয়েছে নন জয়নিংয়ের নোটিফিকেশান, নন জয়নিংয়ের ভ্যাকান্সি দেখুন উল্লেখ করা রয়েছে। কি উল্লেখ করা রয়েছে? নন জয়নিংয়ের ভ্যাকান্সি। এটা কাদের জন্য? ফায়ার অপারেটরের। এখানে ক্লিক করে ফায়ার অপারেটরের এই নন জয়নিংয়ের যে ভ্যাকান্সি অনুযায়ী নামের তালিকা প্রকাশ করা হয়েছে, যে রেকমেন্ডেশন লিস্ট দেওয়া হয়েছে সেখান থেকে দেখতে পাচ্ছেন টোটাল 9 জনের কিন্তু নামের তালিকা তুলে ধরা হয়েছে। পরিষ্কার কিন্তু উল্লেখ করা রয়েছে কত তারিখে দেওয়া রয়েছে, 19/4/2024 তারিখে দেওয়া হয়েছে। আজকে কত তারিখ? 23 তারিখ। তো কিছুদিন আগেই নোটিফিকেশন এসছে, দেখেই বুঝতে পারছেন ফায়ার অপারেটরের নন জয়নিং এর নোটিফিকেশন দিতে পেরেছে, যেখানে পিএসসি ভোট পর্ব চলাকালীন পরিস্থিতিতে 19 তারিখেই ভোট শুরু হয়েছে। আমাদের রাজ্যে ভোট হবে আগামী মাসে, সেটা নিয়ে কোনো কথা নয়, তবে 19 তারিখে ভোট যুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে, যেটা নিয়ে আপনারা প্রশ্ন করেছেন ভোট যুদ্ধ চলাকালীন পরিস্থিতিতে নোটিফিকেশন নাকি আসবে না। তো দেখুন 19 তারিখে ভোট পর্ব শুরু হয়েছে, 19 তারিখেই নোটিফিকেশন দিয়েছে, ফায়ার অপারেটরের নন জয়নিং এর নোটিফিকেশন এসছে। তো সেখানে ফুড এসআই এর নন জয়নিং এর নোটিফিকেশন কেন আসতে পারবে না, এটা নিয়ে কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনার ওপিনিয়নটা জানাবেন। তো এটা নিয়ে কিন্তু একটা বিরূপ মন্তব্য এসেছিল, কালকেই বলেছিলাম যে অলরেডি কিন্তু লিস্ট তৈরির কাজ শুরু হয়েছে, বা আপনাদের জন্য এই লিস্ট কিন্তু খুব শীঘ্রই প্রকাশ করা হবে, এরকমই একটা আপডেট আসছে। তো অলরেডি কিন্তু পিএসসি যথেষ্ট তৎপর এই বিষয়টা নিয়ে। তো সেই কারণে কিন্তু অনেকেরই কিন্তু দেখলাম যে বিরূপ মন্তব্য রয়েছে বিষয়টা নিয়ে, অনেকেই কমেন্ট করছেন যে এই মুহূর্তে নোটিফিকেশন আসবে না, এই মুহূর্তে নাকি লিস্ট আসার সম্ভাবনা নেই। তাদেরকে অফিসিয়াল একটা প্রুফ দেখালাম আজকের ভিডিওতে, আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারলেন। তো আমাদের চ্যানেল কখনোই কোনো অফিসিয়াল প্রুফ ছাড়া কিন্তু কোনো কথা বলে না, যখনই যা ইনফরমেশন দিই বিভিন্ন দপ্তর থেকে সেই ইনফরমেশন কালেক্ট করে তারপরে আপনাদেরকে দিই, পার্সোনাল কোনো ওপিনিয়ন আপনাদের সামনে তুলে ধরি না। তবে কোনো কারণে সেই ইনফরমেশনগুলো কোনো কোনো ক্ষেত্রে কিন্তু মিস হয়, সেটা কিন্তু আমাদের কোনো এই মুহূর্তে সেরকম কিছু বলার থাকে না সেক্ষেত্রে, কেননা আপনারা জানেন যে বিভিন্ন দপ্তর থেকে ইনফরমেশন আসে, সেই ইনফরমেশনগুলো কিন্তু সবসময় সঠিক হবে এরকম কোনো কিন্তু বাধ্যবাধকতা নেই। তো পরবর্তীতে আমরাও কিন্তু ইনফরমেশন কালেক্ট করে যাবো আবারও ফুড এসআই রিকোয়ারমেন্ট নিয়ে। দীর্ঘদিন ধরে আপনারা প্রশ্ন করেন এই বিষয় নিয়ে, গতকালকে এই রিলেটেড একটা সুখবর পেয়েছিলাম, তাই বিষয়টা আপনাদেরকে জানিয়েছিলাম। তবে পরবর্তীতে আবারও যখন এই রিলেটেড কোনো আদার্স ইনফরমেশন জানতে পারবো সেটা আপনাদেরকে ডিটেলসে জানাবো। তবে গতকালকের ভিডিওতে অনেকে বিভিন্ন বিরূপ মন্তব্য করেছিলেন বলে আজকের ভিডিওটা ক্রিয়েট করে একটা প্রুফ আপনাদেরকে দেখালাম। আশা করি সম্পূর্ণ যাবতীয় যা ঝামেলা, যাবতীয় যা কনফিউশন সব আশা করি ক্লিয়ার হয়ে গেছে এবার। তো আবারও তাই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে, পরবর্তীতে ফুড এসআই রিক্রুটমেন্ট রিলেটেড আদার্স কিছু অফিসিয়াল আপডেটের সাথে।